আর এদিকে দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে চুরমার। পরিষদীয় দলের পর সংসদীয় দলেও ভাঙন, পাশাপাশি একাধিক জেলায় পুরসভাতেও কাউন্সিলরদের গণইস্তফার ছবিও দেখা গিয়েছে। দিল্লির ছবিটা একবার আপনাদের দেখাই, যেখানে এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 20 জনই। গতকালই দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের বৈঠক হয়। তৃণমূলের বিদ্রোহী ব্লক যেখানে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, দেব, জুন মালিয়া, বাপি হালদার, অরূপ চক্রবর্তীরা। এর পাশাপাশি 20 জন বিদ্রোহী সাংসদ, তাদের মধ্যে রয়েছেন জগদীশ বাসুনিয়া, কালীপদ সোরেন, অসিত মাল, আবু তাহের, খলিলুর রহমান, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিকরাও রয়েছেন তৃণমূলের এই বিদ্রোহী ব্লকে। আর অন্যদিকে আমরা দেখলাম বিধানসভায় ঋতব্রত মডেলে, সংসদে কাকলি মডেল। বিধানসভায় যে ছবি দেখা গেল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। সংসদে তৃণমূল কংগ্রেস ভেঙে চুরে খান খান হয়ে গেল। পরিষদীয় দল আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছিল, আর গতকাল সংসদে আমরা দেখতে পেলাম একেবারে তৃণমূলের সংসদীয় দল ভেঙে গেল। পরিষদীয় দলের পরে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন দেখা গেল, যেখানে লোকসভায় 28 জন তৃণমূল কংগ্রেসের সাংসদদের মধ্যে 20 জন তারা গতকাল বৈঠক করলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। এই বৈঠক তারা করলেন যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত ছিলেন, এবং এই বৈঠকের পরে একেবারে এনডিএ কে সমর্থন জানাবেন এই 20 জন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ, এমনটাই ঘোষণা করা হলো। ইতিমধ্যেই স্পিকারের কাছে তারা সেপারেট ব্লক হিসেবে আলাদা বসতে চেয়ে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রস্তাব দিয়েছেন, তার আহ্বানে সাড়া দিয়েই গতকাল দিল্লিতে এই বৈঠক তারা করেন। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন তৃণমূলের লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আজকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই যে মিটিং, দুটো প্রশ্ন, সেটার অ্যারেঞ্জ কে করলো? মানে আপনারা বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন নাকি বিজেপি থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হলো আপনাদের সঙ্গে? এবং দ্বিতীয় প্রশ্ন, সংখ্যার বিচারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকে বলছেন যে এই সংখ্যাটা আপনি যাদের নেতৃত্ব দিচ্ছেন এটা 20-তে থেমে থাকবে না, এটা আরও বাড়তে পারে। তো এই দুটো পরপর প্রশ্ন, কারা আগে যোগাযোগ করলো? যখন দেখতে পাচ্ছি যে অন্যায় ভরে গেছে, তখন কিন্তু আমার যে মনের দুঃখটা, এই দুঃখটা যখন অন্যান্য সতীর্থদের মধ্যেও দেখলাম, আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিলাম যে আমাদের কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে এলাকার উন্নয়ন এবং আমাদের রাজ্যের উন্নয়ন এবং দেশের সুরক্ষা মাথায় রাখা উচিত। আমরা সেই জন্য ওই চিঠিটা দিয়েছি যে আমরা আলাদা বসে আলাদা কাজ করতে চাই। এবং অন্য যে প্রশ্নটা আপনি বললেন যে কে যোগাযোগ করেছে, এই যোগাযোগটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি সবার সঙ্গে যোগাযোগ করেছেন। আর আমার মনের দুঃখটা জানতে পেরে তারপরে এরা আবার এদের মধ্যে থেকে যারা 20 জন তার মধ্যে থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং যেহেতু আমি দলের এখানে মুখ্য সচেতক, সেই চিঠিটা আমার নামে গেছে, 20 জন সই করেছে, এবং এতে কিন্তু আমরা সাধুবাদই পাচ্ছি। আর আরো যারা আছেন তারাও যোগাযোগ করছেন। মানে সংখ্যাটা 20 থেকে বাড়তে পারে, আরো বাড়তে পারে। বারবার আবেদন করেও মেলেনি সুরাহা। এবার ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনের বাড়িটি ফেরত চেয়ে থানার দ্বারস্থ হলেন মালিকপক্ষ। প্রগতি ময়দান থানায় দায়ের হলো অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে বাড়িটি ছেড়ে দেবেন বলে আশ্বাস দিলেও এখন কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাড়ি মালিক মডার্ন ডেকোরেটার্সের মালিকের ছেলে। থানায় আমরা গেছিলাম ওসির কাছে গিয়ে আমরা এই যা বললাম, এই আমাদের এগ্রিমেন্ট ছিল, এই এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের প্রপার্টিটা ছেড়ে দিলে আমাদের ভালো হয়। ভোটে হেরে রাজপাট গেছে, পরিষদীয় দলের রাশ বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। লোকসভার বিদ্রোহী সাংসদরা এনডিএকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। ধাক্কার পর ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনও ছেড়ে দিতে হবে তাদের? ঘর ছাড়া হবে ঘাসফুলের দল, কারণ সেই বাড়ি ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মালিকপক্ষ। এদিন প্রগতি ময়দান থানায় অভিযোগ জানান তারা। আরও এক সংকটের মুখে তৃণমূল কংগ্রেস।
গত 4 বছরেরও বেশি সময় ধরে যে ভবন থেকে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত কার্যকলাপ করতেন সেই ভবন এবার ছেড়ে দেওয়ার দাবি উঠল। আমরা আমাদের প্রপার্টি ফেরত চাই, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো দ্যাট আমরা ওখানে কিছু কাজ করতে পারি শীর্ষ নেতৃত্বের সাথে। নাম না বললে হলো, বাবা জানে, বাবাই ফোন করেছিল কিন্তু কাউকে ফোন পাচ্ছিল না। বাইপাসের ধারে এই বাড়িটি গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত। ভোটের আগেও এখানেই আসতেন তৃণমূলের বড় মেজ সেজ ছোট সব নেতাই। তবে এটি একসময় একটি হোটেল ছিল, যার মালিক মডার্ন ডেকোরেটরসের মালিক মন্টু সাহা। তারও তার ছেলের দাবি করোনার সময় হোটেলটি বন্ধ হয়ে যায়। সেই সময় 1 বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। বলা হয় নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলেই এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও এখনো বাড়ি ফেরত পাননি তারা। এমনকি বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দিদিকে বললাম এই ব্যাপার তো কী করি, দেখো আমি তো আমি দেখছি। সন্ধ্যাবেলা আমাকে বললো যে ঠিক আছে তুমি আমরা জুলাইয়ের মধ্যে খালি করে দেব। রবিবার অস্থায়ী তৃণমূল ভবনে গেছিলেন বাবা ছেলে। তাদের দাবি ভোটের ফল বেরোনোর পর থেকে আর কেউ এই অফিসে আসেননি। বাড়িটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। এই অবস্থায় তাদের দাবি অবিলম্বে বাড়ি ফেরানো হোক, কিন্তু সরাসরি থানায় অভিযোগের প্রয়োজন হয়ে পড়ল কেন? 10-12 দিন ধরে আমরা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। সেই প্রপার্টিটার মানে আমাদের তো মানে বাঁচাতে হবে। আমি পলিটিক্যাল কোনো উত্তর এখানে দেব না। কে ছাড়ছে না ছাড়ছেন আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে আমার প্রপার্টিটা ছেড়ে দিলে আমার খুব ভালো হয়, সো দ্যাট আই ক্যান স্টার্ট সামথিং নিউ ওভার দেয়ার। এখন পুলিশ কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী বা কোনো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে সিবিআই। তবে রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এখনও রাখবে রাজ্য সরকারের লিখিত অনুমতি। সরকার বদলেছে পরিস্থিতি। এবার পশ্চিমবঙ্গে তদন্তের ক্ষেত্রে স্বাধীনতা ফিরে পেল সিবিআই। 2018-তে রাজ্যের তৃণমূল সরকারের আমলে সিবিআই এর ওপর লাগাম টানা হয়েছিল। 8 বছর পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল রাজ্যের নতুন বিজেপি সরকার। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং কোনো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে সিবিআই। এর জন্য আলাদা করে আর কোনো অনুমতি নিতে হবে না ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সিবিআই যত তদন্ত করছিল ভোট পরবর্তী হিংসার প্রত্যেক ক্ষেত্রে দায়িত্ব নিয়ে প্রশাসন, পুলিশ তারা সাক্ষীদের হস্টাইল করেছে, এফআইআর পর্যন্ত রেজিস্টার করেনি। অভিযোগ থাকা সত্ত্বেও কাউকে গ্রেপ্তার করেনি, বরঞ্চ যারা অভিযোগ করেছিলেন তাদের গ্রেপ্তারির ভয় দেখিয়েছিল। তো তদন্ত চলেনি, এবার চলবে। যত তদন্ত চলবে তত ফোন বাড়বে, তত গভীর রাত্রে যাতায়াত শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে একাধিকবার বিভিন্ন তদন্তে এ রাজ্যে বাধার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। 2019-এর 3রা ফেব্রুয়ারি সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার রাজীব কুমারের বাড়িতে যায় সিবিআই। যে ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন মোড় নেয় কেন্দ্র রাজ্য সংঘাত। সেই ঘটনার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2018 সালে তৃণমূল সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায় অনুমতি ছাড়া এ রাজ্যে কোনো তদন্ত করতে পারবে না সিবিআই। এবার সে বিষয়ে সিবিআইকে ফ্রি হ্যান্ড দিল শুভেন্দু অধিকারীর সরকার। তবে রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বদলাচ্ছে না নিয়ম। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এখনও লাগবে রাজ্য সরকারের লিখিত অনুমতি। রুমা পাল, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।